সাহেবগঞ্জে আক্রান্ত দুই বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক শুক্রবার বিকেলে দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ গড়বডাঙ্গায় আক্রান্ত দুই বিজেপি কর্মী নেপাল বর্মন মজিদুল রহমানের বাড়িতে গিয়ে তারা পরিবারের সঙ্গে দেখা করলেন নিশীথ প্রামাণিক। এদিনই আক্রান্ত দুই বিজেপি কর্মীর পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সাহেবগঞ্জ গড়বডাঙ্গায় 7-এর 89 নম্বর বুথে 30টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি করে বিজেপির মণ্ডল সম্পাদক মদন বর্মন। রাজনৈতিক মিথ্যা মামলা এখন কি করবে তৃণমূলের তো এই কাজ। যে মিথ্যে মামলা দিয়ে আমাদের কর্মীকে বা যারা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করছে তাদেরকে বেশিক্ষণ আটকে রাখা যায় না। আর যেভাবে আমাদের এই বাড়ির যেভাবে মজিদুল ভাইকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং মজিদুল ভাইকে খুব তাড়াতাড়ি তাকে বের করে নিয়ে আসবার জন্য আমরা যে ধরনের আইনি সহযোগিতাগুলোর প্রয়োজন রয়েছে সেই সমস্ত ধরনের সহযোগিতা করব এবং পাশাপাশি এই পরিবারের পাশে আমরা থাকবার আশ্বাস দিয়েছিলাম। পরিবারের সাথে থাকবো, পাশে থাকব এবং যতক্ষণ পর্যন্ত মজিদুল ভাই তিনি কাস্টাডিতে আছেন মিথ্যে মামলায়, আমরা ততক্ষণ তো আছি এই পরিবারের সঙ্গে এবং মজিদুল ভাই বের হলে পরে আমরা তাকে সবাই মিলে গিয়ে আমরা তাকে সংবর্ধনা দিয়ে র্যালি করে আমরা তার বাড়িতে নিয়ে আসবো। কারণ মজিদুল ভাই কোনো অন্যায় করে জেলে যায়নি, তাকে মিথ্যে মামলা দিয়ে এই রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়ে তাকে গ্রেপ্তার করেছে, অ্যারেস্ট করেছে। আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন। আমরা আজকে যেমন এসছি, আমি সাহেবগঞ্জে বারবার আসবো। আমার যে কোনো কর্মীর উপর আঘাত হলে পরে আমি নিশ্চিতভাবে তার বাড়িতে আসবো, এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। যেভাবে তৃণমূল কংগ্রেসের হারমাদরা এই সাহেবগঞ্জ অঞ্চল জুড়ে অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদ করবার জন্য এবং পাশাপাশি নেপালদার পরিবারের সঙ্গে থাকবার জন্য, পাশে থাকবার জন্য এবং এই পরিবারের উপর যে মানসিকভাবে যে চাপ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে, সেই সময়েও আমরা তাদের পাশে থাকব। যেভাবে আপনারা কর্মীরা, আমাদের সহযোদ্ধারা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আপনারা এখানে এসছেন, আমরা প্রমাণ করলাম যে ভারতীয় জনতা পার্টি, আমরা বিশ্বাস করি যে শুধু রাজনৈতিক মতামত নয়, আমরা প্রত্যেকেই এক একটা পরিবারের সদস্য। হিন্দু, মুসলিম সবাই মিলে আমরা একই পরিবারের সদস্য। আমরা তাই আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে বা পরিবারের কারোর উপরে কোনো রকমের অত্যাচার হলে আমরা তার পাশে ছুটে যাই, তার পাশে গিয়ে আমরা দাঁড়াই। আজকে অনেক ব্যস্ততম শিডিউল ছিল আমার, অনেকগুলো প্রোগ্রাম ছিল, তা সত্ত্বেও এখানে এসেছি কারণ আমার কাছে আমার সহকর্মী বা সহযোদ্ধা যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির, প্রত্যেকেই আমার পরিবারের সদস্যের মতন। আমার বাড়িতে যেমন আমার ভাইয়ের বা আমার কোনো আত্মীয়ের অসুবিধা হলে পরে আমার মন যেমন কাঁদে, আমার মনে যেমন কষ্ট হয়, ঠিক একইভাবে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর উপরে আঘাত হলে আমার মনে ততটাই কষ্ট হয়। তাই আজকে এখানে ছুটে এসেছি। নেপালদার নামে মিথ্যা মামলা করা হয়েছে, তার 28 দিনের ছোট বাচ্চাকে তাকে বাড়িতে একা রেখে তাকে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয় মিথ্যে মামলার জন্য। অথচ যারা দুষ্কৃতী, যারা এই 28 দিনের বাচ্চার একেবারে খুব কাছাকাছি ঘরের একদম কোনায় এসে যারা বোম ফাটিয়েছে এবং বাচ্চাটি অসুস্থ হয়ে গিয়েছে, সেই যারা দুষ্কৃতী এই অপকর্ম যারা করলো, পুলিশের চোখের সামনে তারা ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশ দলদাস হয়ে, ছোটো জগন্নাথ হয়ে
পুলিশ তাদেরকে দেখছে, আর যারা কোনো রকমের দোষ করেনি, অপরাধ করেনি, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, নির্বাচন ঘোষণা হলে পরে এই সমস্ত পুলিশদের আপনারা দেখতে পারবেন যে এদের রূপটা কি হয়। আর সবচাইতে বড় কথা, যে সমস্ত দুর্নীতিবাজ পুলিশরা রয়েছে, অফিসাররা রয়েছে, নির্বাচন কমিশনের কাছে আমরা তাদের নামে অভিযোগ করব, তারা যেন আগামী নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম দায়িত্বে থাকতে না পারে, সেই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। আজকে যারা এখানে বড় বড় এক কথায় মানুষের দিকে যারা চোখ রাঙাচ্ছে, যারা ভয় দেখাচ্ছে, যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনাদের বলে দিচ্ছি তাদের সময় শেষ। কুচবিহার জেলা থেকে নিশ্চিতভাবে আপনারা জানেন যে মানুষের আশীর্বাদ যেমন আমাদের সঙ্গে ছিল, আগামী নির্বাচনেও আমাদের সঙ্গে আশীর্বাদ থাকবে। নির্বাচনের ফল যেদিন ঘোষণা হবে, আপনারা দেখবেন যে এই দুষ্কৃতী যারা আছে, যারা অপকর্ম যারা করছে, এই বদমাশ যারা আছে, এরা আপনাদের গ্রাম ছেড়ে পালিয়ে যাবে, এদেরকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, যারা আমাদের সদস্য, আমরা হিসেবটা কিন্তু ভালো মতন মনে রাখতে পারি। এদের প্রত্যেকের হিসেব মনে রাখা হচ্ছে এবং নির্বাচনের ফল প্রকাশের পর আমরা সেই হিসেবগুলো মেটাবো এবং যারাই অন্যায়গুলো করছে তাদেরকে যা উচিত শাস্তি দেওয়ার সেই উচিত শাস্তিও কিন্তু আমরা দেব। এখানেই দেব। বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আরও একটি পরিবার আছে, তাদের সঙ্গে আমরা দেখা করব। সবচাইতে যেটা মূল কথা আমি বলি, যে দল মায়েদের সম্মান করতে পারে না, বোনেদের সম্মান করতে পারে না,